নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা পিঠে পুলির রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে চিড়ে দিয়ে একটা সুস্বাদু পিঠে তোমাদের জন্য বানিয়ে দেব। তো আজকে কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি 2 কাপ মতো। এই চিড়েটাকে আমরা ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। চলো, দুটো বোল নিয়েছি, একটার মধ্যে চিড়েগুলো সমস্তটা ঢেলে নিলাম আর একটা প্লেন জল দিয়ে ভালো করে চিড়েটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দেখো, এরকম করে হাত দিয়ে দিয়ে 3-4 বার করে ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নেব। চিড়েগুলো দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে কিন্তু। এরপরে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা আর দিচ্ছি অর্ধেকটা নারকেল কোড়া। ছোট একটা নারকেল ছিল, সেই নারকেলের অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি ময়দাটা মেল্ট হওয়ার জন্য। তো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। দেখো, এরকম একটা ডো যেন তৈরি হয়, এরকম শুকনো শুকনো যেন হয়। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি রাইস ফ্লাওয়ার, মানে হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপ পর্যন্ত। এরপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করতে থাকবো, যেন খুব পাতলা না হয়ে যায়। যেরকম ডো হয় ময়দার, সেরকম যেন একটা ডো তৈরি হয়। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, ভালো করে চিড়েটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপরে আমরা হাতে করে একটা করে প্যাড়া তৈরি করব। তার জন্য হাতে যেন লেগে না যায় একটু ময়দা নিচ্ছি, হাতের উপরে একটু ময়দা ছিটিয়ে নিব। এরপরে ছোট্ট ছোট্ট করে লেচির মতো করে তৈরি করে নিব প্যাড়া। চিড়ের প্যাড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখো, এইভাবে গোল করে নিয়ে জাস্ট চ্যাপটা করে দেব। বেশ ভালো করে চ্যাপটা করতে হবে, যেন 2 পিঠটা বেশ গোল্ডেন ব্রাউন হয় আর মুচমুচে হয়। সেজন্য ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। এখন আমরা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের উপরে সাদা তেল দিয়ে দেব, যাতে পিঠেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সেই পরিমাণে তেল দিতে হবে। দেখো, এই পরিমাণে তেল দিয়েছি। আর পাশে আমি গ্যাসে চিনির রস কিন্তু আমরা তৈরি করে নিয়েছিলাম। এখানে গাঢ় একটা চিনির রস তৈরি করে নিতে হবে। এখন দেখো, তেলটা গরম হয়ে গেছে আর চিড়েগুলো আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আমরা কিন্তু এইগুলো একটা একটা করে তুলে সুগার সিরাপের ওপর দিয়ে দেব। তো আমরা এখন ভাজা হয়ে যাচ্ছে গোল্ডেন ব্রাউন করে, আমরা আঁচ একদম কমিয়ে দিয়ে মুচমুচে করে ভেজে নেব এবং চিনির রসের মধ্যে কিন্তু আমরা ডুবিয়ে দেব। ডুবাবো মাত্র 15 থেকে 20 মিনিট পর্যন্ত চিনির রসে রাখবো। তারপরে আমরা আবার তুলে অন্য একটা শুকনো পাত্রে রেখে দেব। তো চিনির রস থেকে 15-20 মিনিট পর আমরা আবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিড়ের একটা মুচমুচে পিঠে, যেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার এই চিড়ের পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ছোট্ট একটা লাইক দিতে যেন ভুলো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই চিড়ের পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে। কি সুন্দর মুচমুচো যেমনি হয়েছে, ভেতরে রসও তেমনি ঢুকেছে। তো তোমাদেরকে আমি একটা অর্ধেকটা খেয়ে দেখাচ্ছি যে চিড়ের পিঠেটা কেমন হয়েছে। আমি আগে খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ ক্রাঞ্চি, মুচমুচে এবং সুস্বাদু রসালো। তো বন্ধুরা, এই চিড়ের পিঠেটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। আজকের মতো আসি, তবে নতুন রেসিপি নিয়ে আবার চলে।